হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার হাতে একটা ফিলোডেন্ড্রন বার্কিন রয়েছে। তো এই ধরনের কিছু একটু রেয়ার ভ্যারাইটির গাছ, এখানে একটা হোয়াইট প্রিন্সেস রয়েছে। এই সমস্ত কিছু রেয়ার ভ্যারাইটি গাছ লাগানোর জন্য, বিশেষ করে ইনডোর গাছ লাগানোর জন্য আমরা যে পটিং মিক্স করে থাকি তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হলো পারলাইট। কারণ পারলাইট যদি আমরা ব্যবহার করি, এই গাছের যে মূল সমস্যা অর্থাৎ শেকড় পচা, এবং শেকড় পচার ফলে যে সমস্ত তার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়, যেমন পাতা হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে পাতা পচে যাওয়া, ধীরে ধীরে সমগ্র গাছটাই মারা যাওয়া, সেই সমস্যা থেকে মুক্তির একটি উপায় হলো পারলাইট। আমরা যদি পটিং সয়েলের মধ্যে যে পটিং মিক্সচার করব তার মধ্যে যদি কিছু পরিমাণে পারলাইট ইউজ করতে পারি, এই সমস্যাগুলোর থেকে সমাধান পাওয়া যায়। তো চলো বন্ধুরা, বিস্তারিত আমরা আজকে আলোচনা করে নিই পারলাইট কি এবং এটা কিভাবে আমরা পটিং সয়েলের সঙ্গে ব্যবহার করব। তো বন্ধুরা, পারলাইট জিনিসটার সঙ্গে তোমাদের আগে পরিচয় করে দিই। এই হচ্ছে পারলাইট। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এরকম সাদা যে থার্মোকলের টুকরো হয়, সেই থার্মোকলের টুকরোর মতো দেখতে এবং সেই রকমই হালকা একটা জিনিস হচ্ছে পারলাইট। এটা কি অ্যাকচুয়ালি অগ্নুৎপাতের ফলে যে লাভা উৎপন্ন হয়, সেই লাভার যে গ্লাস পোর্শনটা থাকে সেটা যখন অতিরিক্ত তাপ হয় সেটা পপকর্নের মতো ফুলে ওঠে, সেটাই হচ্ছে পারলাইট। এই পারলাইটটা হচ্ছে একধারে হালকা এবং পোরাস, অর্থাৎ এর মধ্যে বায়ু চলাচল করতে পারে এবং এর মধ্যে সমস্ত খাদ্য উপাদানগুলো সঞ্চয় করে রাখতে পারে গাছ। এবং এই যে পারলাইট, এই পারলাইট হচ্ছে যে গাছের জন্য অত্যন্ত উপযোগী একটা উপাদান। তো বন্ধুরা, পারলাইট আমরা কেন ব্যবহার করব? যেহেতু এই পারলাইটটা যেমনটা দেখালাম অত্যন্ত ফাঁপা এবং হালকা একটা পদার্থ, অর্থাৎ এটা যদি আমরা পটিং সয়েলে ব্যবহার করি, সেক্ষেত্রে পটিং সয়েলের জল এবং বাতাস অর্থাৎ অক্সিজেন সমস্ত রুটের মধ্যে সেটা সরবরাহ করতে সাহায্য করবে। কারণ এটার মধ্যে ইটসেলফ জল এবং হচ্ছে তোমার বাতাস ধরে রাখতে সাহায্য করে, যেটা রুট ধীরে ধীরে সেখান থেকে গ্রহণ করতে পারে। এবং পোরাস অর্থাৎ ফাঁপা হওয়ার জন্য এটার মধ্যে অনেক বাতাস জমে থাকতে পারে। এর ফলে মাটির যে মিডিয়া হয়, সেই মিডিয়ার মধ্যে অনেক এয়ার গ্যাপ তৈরি হয়, যেখান থেকে গাছ অতিরিক্ত বাতাস পেতে পারবে। এবং যদি রুট বাতাস পায় অর্থাৎ অক্সিজেন পায়, এবং যদি তার সঙ্গে সঙ্গে যদি জল পর্যাপ্ত পরিমাণে পায়, সেক্ষেত্রে রুট কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। আর রুট গ্রো করলেই গাছ সেখান থেকে যথেষ্ট পরিমাণে খাবার নিতে পারবে এবং গাছটা বৃদ্ধি হবে। বন্ধুরা, এটার একটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যারেক্টারিস্টিক হলো, এটা হচ্ছে যে যেহেতু পোরাস না, সেহেতু এটা অনেকটা হচ্ছে তোমার যেটা হয় আমরা যে গাছের মধ্যে খাবার দিই, সেই খাবার থেকে শুরু করে জল, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ অনুখাদ্যগুলো আমরা গাছের মাটিতে প্রয়োগ করি, সেইগুলো অনেক দিন ধরে রাখতে পারি। এটার মধ্যে এটা শোষণ করে এটা ওই মাটির মধ্যে এই জিনিসগুলোকে ধরে রাখে এবং স্লোলি গাছের প্রয়োজন মতো কিন্তু রিলিজ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু গাছ দীর্ঘদিন ধরে একবার খাবার প্রয়োগ করলে দীর্ঘদিন ধরে সেখান থেকে কিন্তু খাবার গ্রহণ করতে পারবে। তো এই ক্ষেত্রে পারলাইট কিন্তু এই ইনডোর গাছের ক্ষেত্রে, যেহেতু আমরা এই গাছে খুব বেশি আমাদের সার, বিষ, কীটনাশক থেকে শুরু করে অনুখাদ্য বেশি প্রয়োগ করতে হয় না, সেহেতু আমরা একবার প্রয়োগ করে অনেকটা দিন ছাড়া ছাড়া কিন্তু আমরা এই অনুখাদ্যগুলো প্রয়োগ করতে পারবো। সেক্ষেত্রে যদি পারলাইট ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের লাভ বা লোকসানটা কখনোই কিন্তু হবে না। বন্ধুরা, আমাদের গাছের জন্য আদর্শ মিডিয়া যেটা হচ্ছে সেটার পিএইচ মোর অরলেস 7.5, অর্থাৎ নিউট্রাল পিএইচ এর কিন্তু যদি মিডিয়াটা হয়, সেক্ষেত্রে কিন্তু গাছ সব থেকে বেশি গ্রো করে। এবং এই পারলাইটের পিএইচ হচ্ছে যে প্রায় নিউট্রালই থাকে, অর্থাৎ 7.5 এর আশেপাশে থাকে। সুতরাং এই পারলাইটটা আমাদের মাটির যে পিএইচটা কিন্তু বজায় রাখতে সাহায্য করে। এবং এটা মনে রাখতে হবে যে পিএইচ কিন্তু মাটির পিএইচ নির্ধারণ করাটা অর্থাৎ ঠিকভাবে ব্যালেন্স করে রাখাটা কিন্তু প্রত্যেকটা ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পিএইচ এর যদি গড়বড় হয়, আমরা যতই পরিমাণে খাবার গাছের গোড়ায় প্রয়োগ করি না কেন, শেকড় কিন্তু ওই খাবারটা কিন্তু ওই যে মিডিয়াটা আছে, এই মিডিয়া থেকে কিন্তু নিতে পারবে না এবং এর ফলে কি হবে, গাছটা বৃদ্ধি পাবে না। এটা যেহেতু পোরাস আমি বললাম, সেহেতু অতিরিক্ত যদি আমরা কোনো কারণে জল দিয়ে দিই, যতটা জল তার প্রয়োজন সেটা হোল্ড করে বাকি জলটা কিন্তু রিলিজ করে দিতে পারে এই পারলাইট। সুতরাং আমরা অতিরিক্ত জল দিলে সেই জল জমে গিয়ে টবের মাটিতে বা পটের মাটিতে জল জমে গিয়ে সেই জলটা হচ্ছে যে জমে যাওয়ার খুব একটা প্রবণতা থাকবে না এবং জলটা সহজে ড্রেন হয়ে যাবে। এবং জলের সঙ্গে অতিরিক্ত যে সমস্ত খাবার যেগুলো দরকার নেই গাছে, যেগুলো উপকার করবে না, সেগুলো কিন্তু সহজে ড্রেন হয়ে যাবে এবং গাছ তার যে প্রয়োজনীয় যে খাদ্য উপাদান সেগুলো কিন্তু গ্রহণ করতে পারবে। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা ছাদ বাগানকে এই পারলাইটটা
যারা বিশেষ করে ইনডোর গাছ, কিছু শখের গাছ করে, ইনডোর গাছ, ফলিয়েজ প্ল্যান্ট থেকে শুরু করে ক্যাকটাস, ফেলানোপসিস অর্কিড, এই সমস্ত গাছের জন্য কিন্তু পারলাইটটা অবশ্যই ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই যে তীব্র গরম পড়েছে না, এই গরমে কি হয় যে আমরা প্লাস্টিক পট যদি ব্যবহার করি, টবের মাটি কিন্তু, যে পট হয়, পটের মাটি কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, এবং পটের মাটি যদি গরম হয়ে যায় না, সেক্ষেত্রে মূলটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই সম্ভাবনা, এই যে রুট ক্ষতিগ্রস্ত হওয়ার যে চান্সটা, সেই চান্সটা অনেকটা রিডিউস করে দেয় এই পারলাইট। কারণ পারলাইট ওই অতিরিক্ত যে আমাদের যে মাটির টব যে কাজটা করে, পারলাইটটাও কিছুটা সেভাবে কাজ করে। অর্থাৎ মাটির টব যেমন পটের সয়েলটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে, অতিরিক্ত বায়ু মানে জলীয় বাষ্প আকারে নির্ধারণ করে, এবং সেখান থেকে লিনতাপ, এটা ছোটবেলায় আমরা যে ভৌত বিজ্ঞানে সবাই পড়েছিলাম যে যখন মানে বাতাস থেকে লিনতাপ বেরিয়ে যায় এবং সেক্ষেত্রে মানে সেই জায়গাটা ঠান্ডা হয়, যেভাবে কুঁজো হোক কিংবা কলসি হোক তার জল যেভাবে ঠান্ডা রাখে, পারলাইট কিংবা মাটির টব কিছুটা সেরকমই কাজ করে। মানে অতিরিক্ত জলটাকে বাষ্প আকারে বের করে দেয়, লিনতাপ সংগ্রহ করে টবের বা পটের মাটি কিন্তু ঠান্ডা রাখে। সেক্ষেত্রে পটের মাটি যদি ঠান্ডা থাকে, এই তীব্র গরমে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে রুট ড্যামেজ, গাছ পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, পাতা পুড়ে যাওয়া, এই ধরনের সমস্যা থেকে অনেকটাই সমাধান মেলায় এই পারলাইট। তো সুতরাং আমাদের প্রত্যেককে এই পারলাইট ব্যবহার করার জন্য আমি রিকমেন্ড করব। এই পারলাইটটা তোমরা অবশ্যই করে ব্যবহার করো। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কোথায় পারলাইট পাবো? আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট বা যে কোনো অনলাইন যে প্ল্যান্ট সেলিং যে সমস্ত সাইটগুলো আছে, সেইখানে কিন্তু পারলাইট পাওয়া যায়। আমরা যদি কোনো একটা বড় নার্সারিতে খোঁজ করি, সেখানেও সাধারণত পারলাইট রাখে। তো পারলাইট মোটামুটি 200 টাকা কেজি হিসাবে পাওয়া যায়। তো 500 গ্রাম আমি দেখাচ্ছি, মানে ওজনটা কত। এটা হচ্ছে 500 গ্রাম পারলাইট, মানে এতটাই হালকা। এই কোয়ান্টিটিটা প্রায় 10 থেকে 12 থেকে 15টা গাছে কিন্তু আমি এই পারলাইটটা ভাগ করে ব্যবহার করতে পারবো। তো ওজনে যেহেতু হালকা, দামটা একটু বেশি হলে 200 টাকা কেজি, কিন্তু অনেকটা পরিমাণে আমরা কিন্তু পারলাইট পেতে পারি, ঠিক আছে। এবং সেই পারলাইটটা আমরা ব্যবহার করতে পারি। যেহেতু একটা গাছ প্রচুর দাম হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পারলাইটটা অবশ্যই ব্যবহার করব। তো এইভাবে আমরা পারলাইট ব্যবহার করে আমাদের প্রিয় গাছগুলোকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারবো। বন্ধুরা, এই যে একটা গাছ, এটা ফিলোডেনড্রন, এই গাছটা মানে আমি জাস্ট মাটির মিডিয়াতে লাগিয়েছিলাম, এবং মিডিয়াতে জল জমে গাছের পাতা হলুদ হতে শুরু করেছে, এবং গাছটা যেহেতু নড়ছে, মনে হচ্ছে রুটটাও ড্যামেজ হয়েছে। তো এই গাছটাকে আমরা রিপটিং করব, এবং কিভাবে আমরা ইনডোর গাছের পটিং মিডিয়া ব্যবহার মানে তৈরি করব পারলাইট ব্যবহার করে, এবং সয়েললেস মিডিয়া কিভাবে ব্যবহার করব, যেটাতে এই ধরনের সমস্যাগুলো হবে না, সেটা আমরা দেখে নেব। তো চলো একটু আমরা এটা দেখে নিই। বন্ধুরা, আমি এই যে সয়েল মিডিয়াটা এবং এই পটে ছিল এই গাছটা এই পট থেকে বের করে নিয়েছি, এবং জাস্ট মাটিটা দেখতে বলবো কি অবস্থা দাঁড়িয়েছে মাটিটার। মানে একদম ভিজে গেছে মাটিটা, একদম অতিরিক্ত জল দেওয়ার জন্য মাটিটা একদম ভিজে গেছে। এবং এই মাটিটা ড্রেনেজ যেহেতু গাছটা হয়নি, গাছটার কিন্তু এই যে রুট আছে, রুটটা ড্যামেজ হতে অলরেডি শুরু করে দিয়েছে। তো এই ড্যামেজ হওয়ার হাত থেকে রুটটাকে আমাদের বাঁচাতে হবে, এবং এই গাছটাকে বাঁচাতে হবে। প্রথমেই আমরা যেটা করব, এই গাছটার যে পাতাগুলো শুকনো হয়ে গেছে, সেই পাতাগুলো আমরা কেটে দেব। কেটে দিলে গাছটাকে স্ট্রেস ফ্রি হয়ে যাবে, অর্থাৎ স্ট্রেস নিতে হবে না গাছটাকে। এই পাতা রিকভার করানোর জন্য গাছকে বেশি স্ট্রেসের মধ্যে পড়তে হয়। তো এই পুরনো পাতাগুলো আমি কেটে ফেলে দিলাম, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে, একটা পাত্র নিয়ে নিয়েছি, এবং এই পাত্রে কিছুটা জল রয়েছে। এই জলের মধ্যে আমরা একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবো। যেহেতু রুটে একটা ফাঙ্গাস ধরে রুটটা পচতে শুরু করেছিল, সেক্ষেত্রে আমরা এই রুটটাকে কীভাবে রিকভার করাবো সেটাই আমি দেখাচ্ছি এই ভিডিওতে। তো একটু ফাঙ্গিসাইড দিয়ে নিলাম অল্প একটু। এখানে আমি টাটা মাস্টার ব্যবহার করছি, এবং যেহেতু রুটটা তাড়াতাড়ি গ্রো করাতে হবে, সেই জন্য একটু আমি এই জলের মধ্যে একটু অল্প পরিমাণে হিউমিক অ্যাসিড দিয়ে দিলাম। দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এই যে রুটটা আছে, গাছটা আছে, এই রুটটাকে বিশেষ করে ভালোভাবে এর মধ্যে ডুবিয়ে নিতে হবে। তো ততক্ষণ রুটটা যতক্ষণ মানে এর মধ্যে ভিজবে, ততক্ষণ আমরা আর একটা কাজ করে নেব। বন্ধুরা, আমি এমন একটা সয়েল মিক্স তৈরি করব যেটা বেসিক্যালি সয়েললেস। এর মধ্যে কী উপাদান আছে আমরা দেখে নেব। ইনডোর গাছের জন্যে, হয়া গাছের জন্যে, এবং যে সমস্ত দামি অ্যান্থোরিয়াম থেকে শুরু করে একটু হাই রেঞ্জের যে সমস্ত গাছ আছে, তার জন্য এটা হচ্ছে আদর্শ মিক্স, একটা হচপচ
পটিং মিক্স যেটা সয়েললেস। এর মধ্যে এইভাবে আমরা যদি সয়েল মিক্স বানাই এতে ফাঙ্গাস লাগার এবং জল জমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আগের যে মাটিটা ছিল সেই মাটিটায় কোকো হাস্কের জায়গায় ছিল কোকোপিট, অর্থাৎ এই যে নারকেল ছোবড়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, টুকরো টুকরো করে নিয়েছি এই নারকেল ছোবড়াগুলো, এর হচ্ছে গুঁড়োটা ছিল যেটার মধ্যে কিন্তু অনেকটা জল হোল্ড করে রাখে। এই কোকো হাস্কের সঙ্গে আমরা নিয়েছি একটু ভার্মি কম্পোস্ট, কিছুটা সিন্ডার, একটু নিমখোল, একটু হচ্ছে পারলাইট যেটা দেখাচ্ছিলাম এতক্ষণ, এবং কিছুটা নিয়েছি চারকোল আর পারলাইট দুটো কিছুটা ক্ষেত্রে একই কাজ করে। এটার মধ্যেও প্রচুর অ্যান্টি ফাঙ্গাল বেনিফিটস রয়েছে, তাছাড়াও এটাও জল হোল্ড করে রাখে এবং অতিরিক্ত জল ড্রেনেজ করে দেয় এবং যেটুকু প্রয়োজনীয় জল এবং খাবার সেটা ধরে রাখে। তার ফলে কিন্তু গাছের কিন্তু খুব সুন্দর বৃদ্ধি হয়। আমরা এই চারকোলটাও যে কোনো মার্কেটে পেয়ে যেতে পারি এবং এখানে রয়েছে কিছুটা সিন্ডার। এর সঙ্গে আমরা চাইলে অল্প একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে পারি। আমি এক্ষেত্রে সেই টাটা মাস্টার এই ফাঙ্গিসাইডটাই আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, একদম অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম। তোমরা এর জায়গায় সাপ থেকে শুরু করে ব্যাভিস্টিন যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো। তো এই মিক্সচারটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। প্রথমে এই যে টবটা রয়েছে এর ছিদ্রটাকে আমরা যে বড় বড় যে পার্টিকেলগুলো রয়েছে সেই পার্টিকেল দিয়ে দেবো যাতে ছিদ্রটা ঢেকে যায়। এই টবটাতে আমরা এটাকে বসাবো। মাটির টব হলে সবসময় ভালো হয়, সবসময় বলবো মাটির টব ব্যবহার করতে। যদি মাটির টব না সম্ভব হয় সেক্ষেত্রে তোমরা এই ধরনের টবও ব্যবহার করতে পারো। দিয়ে এই পাত্রটাকে ভরে নেব, এভাবে চেপে চেপে বসিয়ে নিলাম। এবার এইটা ফাঙ্গিসাইড থেকে তুললাম, এই গাছটাকে প্লেন এর উপর বসিয়ে দিলাম, দিয়ে এরপর আমরা বাকি মিডিয়াটা এর গোড়ায় চেপে চেপে দিয়ে দেবো। দিলে কিন্তু এখানে যেহেতু পারলাইট রয়েছে, চারকোল রয়েছে, ফাঙ্গাস ধরার সম্ভাবনাটা একদম কমে যাবে এবং এই কোকো হাস্ক যেহেতু কোকোপিট না, সেহেতু কিন্তু জল ধরে কিন্তু জল জমে গোড়ায় রুটটা ড্যামেজ হবে না। তো এইভাবেই আমরা পারলাইটের সয়েল একটা মিক্স করে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। মাটির সঙ্গে কিংবা কোকোপিটের সঙ্গেও কিন্তু এই পারলাইট মিশিয়ে ব্যবহার করা যায়। তোমাদের কাছে যদি এই কোকো হাস্ক বা অন্যান্য উপাদানগুলো অ্যাভেলেবেল না থাকে, প্লেন কোকোপিট এবং মাটির সঙ্গেও কিন্তু পারলাইট ব্যবহার করলে কোকোপিট যে জলটা হোল্ড করে রাখে সেই দিয়ে শেকড়টা পচিয়ে দেয়, সেই সমস্যাটার কিন্তু অনেকটা সমাধান পাওয়া যাবে। বন্ধুরা গাছটা পটিং করা হয়ে গেছে, দিয়ে আমরা যে ফাঙ্গিসাইড গোলা জলটা ছিল সেটাই এর গোড়ায় দিয়ে গাছটাকে ভালো করে ভিজিয়ে দেব। পুরো মিডিয়াটাকে কিন্তু প্রথমবার ভালো করে ভেজাতে হবে। দেখো জল মানে আমি জাস্ট দেখানোর জন্য জলটা দিলাম একটু বেশি করে, মানে কিভাবে মানে জলটা মানে ড্রেনেজ হয়ে যাচ্ছে তোমরা নিচে দেখতে পাচ্ছ, তলা দিয়ে পুরো জলটা কিন্তু ছেড়ে দিচ্ছে এবং এতে কিন্তু যতটা জল প্রয়োজন ততটা রেখে কিন্তু বাকি জলটা ড্রেনেজ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। দেখো পুরো জলটা কিন্তু এই টবের তলা দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, এত সুন্দরই ড্রেনেজ ব্যবস্থাটা হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।